বাংলাদেশে আয়তন বাড়ানোর এর অদ্ভুত গল্প। সম্প্রতি মহাবিশ্বে বাংলাদেশ কিভাবে পরিবর্তন হচ্ছে সেই রহস্য উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে। জানুন নতুন ভূমি উদ্ধার, প্রাকৃতিক দৃশ্যমালা এবং পরিবেশ পরিবর্তন মানচিত্র থেকে শুরু করে প্রকৃতির পরিবর্তন কিভাবে দেশের আয়তন বাড়ানোর উপর প্রভাব ফেলে। আমাদের স্বপ্নের দেশ মানব ইতিহাসের এই অসাধারণ পরিবর্তনে অংশ নেবার সুযোগটি মিস করবেন না। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন মূল পর্বে। ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে বাংলাদেশ। তখন অতিরিক্ত জনসংখ্যার অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ। প্রকৃতির আশীর্বাদই জেগে উঠেছে এই ভূখণ্ড। এতে হাল ফিরবে দেশের অর্থনীতির। স্বপ্নের জাল বুনছে দেশের মানুষ। কক্সবাজার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সাগরের মাঝে জেগে উঠেছে সুন্দরবনের আদলে নতুন ভূমি, যেখানে তৈরি হবে নতুন শিল্প ও পর্যটন কেন্দ্র। সংশ্লিষ্টরা বলেছেন, এতে ওই এলাকার গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। খাদ্যাভাবও থাকবে না, কারণ জমি বাড়ছে, খাদ্য উৎপাদনও হবে দ্বিগুণ। সূত্র জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি অংশ সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন পরিবেশবিদরা। এমন প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের বুকে হাতছানি দিচ্ছে আরেক টুকরো বাংলাদেশ। অথই নীল জলরাশির মাঝে জেগে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। প্রকৃতি ঢেলে সাজাচ্ছে বাংলাদেশকে। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 3 দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চর নাঙ্গুলিয়া। সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম। 100 বছর ধরে পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে। 2016 সাল থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছে 16 কিলোমিটার ভূমি। 2021 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 20 বর্গ কিলোমিটারে। যদিও প্রতি বছর প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙনে আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে। প্রকৃতি যেন বাংলাদেশ থেকে অনেক কিছুই কেড়ে নিচ্ছে, আবার দিচ্ছেও দুহাত ভরে। বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলির সমন্বয়ে গড়া দ্বীপগুলোতে তৈরি হয়েছে প্রচুর সবুজ খামারবাড়ি। 1994 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার প্রায় 23,000-এরও বেশি ভূমিহীন পরিবারের জন্য 83,000 খাস জমির বন্দোবস্ত করেছে। মেঘনার ভাঙনে যে পরিমাণ ভূমি জলে বিলীন হচ্ছে, তার বিপরীতে অন্তত 10 গুণ ভূমি জেগে উঠেছে। সূত্র জানিয়েছে, নতুন সমৃদ্ধ নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে ভাসানচর, উরির চরের মতো অসংখ্য চর ও দ্বীপ। কক্সবাজার থেকে 30 কিলোমিটার দূরে সাগরের মধ্যে জেগে উঠেছে সুন্দরবনের আদলে নতুন ভূমি। সেখানে তৈরি হচ্ছে নতুন পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ভূখণ্ডের পূর্বাঞ্চলের ভবিষ্যৎ রক্ষা করবে এই বন। নোয়াখালীতেও বইছে উন্নয়নের জোয়ার। ক্রস ড্যাম প্রকল্পের মাধ্যমে সমুদ্র থেকে উদ্ধার করা হবে 10,000 হেক্টর ভূমি। এতে ব্যয় হচ্ছে 588 কোটি 94 লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, ভাঙনের কবল থেকে রক্ষা পাবে কৃষিজমি, বাড়বে ফসলের উৎপাদন। স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, বাড়বে কর্মসংস্থান। সোজা কথায় গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। সন্দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও সন্তোষপুর ইউনিয়ন, পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও মিরেশ্বরাই,
উত্তরে সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন, পশ্চিমে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন, সন্দ্বীপ চ্যানেল ও সুবর্ণচর উপজেলার চর ব্লাক ইউনিয়ন এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এসব নতুন দ্বীপ ও চর নিয়ে নতুন নতুন পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সরকার। যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে দ্রুত কমে যাচ্ছে কৃষি জমি, শিল্পায়নে জমির স্বল্পতা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনা। আগামী 20 থেকে 30 বছরের মধ্যে চর আর দ্বীপগুলোর ভূমির মান উন্নত হবে। দেশটি রক্ষা পাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে। প্রয়োজন অনুসারে শিল্প ও পর্যটন খাত আর পরিকল্পিত আবাসনের ক্ষেত্রে এসব চর আর দ্বীপ ব্যবহার করা হবে। প্রাকৃতিকভাবে ভূমি গঠন নতুন নয়, তবে যে কোনো দেশের জন্য এটি একটি অনেক বড় পাওয়া। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উরির চরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন সম্ভব হবে। কৃষি জমি ভাঙনের কবল থেকে রক্ষার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে প্রকল্প এলাকার দারিদ্র্য হ্রাস করা সম্ভব হবে। ফলে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি বাংলাদেশের নতুন সম্ভাবনা। আগামী 20 থেকে 30 বছরের মধ্যে চর আর দ্বীপগুলো ভূমির মান অনেক উন্নতি হবে। এর ফলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটাই রক্ষা পাবে। সেই সময় প্রয়োজন অনুসারে শিল্প ও পর্যটন খাত আর পরিকল্পিত আবাসনের ক্ষেত্রে এসব চর আর দ্বীপ ব্যবহার করা সম্ভব হবে। ইতোমধ্যে সরকার ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে উরির চর নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে প্রকল্প এলাকার দারিদ্র্য হ্রাস করা সম্ভব হবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত 4.5 দশকে বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে বসতবাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে কৃষি জমি ব্যবহার হওয়ায় জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। সাগর পাড়ে জেগে ওঠা জমি ব্যবহার করা সম্ভব হলে এই সংকট অনেকটা মিটে যাবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আরও এ ধরনের চমৎকার ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই।